হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে এঁচোড় চিংড়ির রেসিপি। এটাকে কিন্তু অনেকে গাছ পাটাও বলে। তো দেখুন, আমাদের গাছে যে এঁচোড়গুলো হয়েছে সেইগুলো দিয়েই করব। তার জন্য ওখানে বাপি কেটে দিচ্ছে এঁচোড়গুলো, আর বেশ অনেক কটাই একসাথে কাটা হয়েছিল, আশেপাশে সবাইকে দেওয়া হয়েছিল। অতগুলো একসাথে কিন্তু করিনি, একটা এঁচোড়েরই করেছিলাম ওই দিনকার। আর এছাড়াও এঁচোড় দিয়ে কিন্তু আরও বিভিন্ন রকমের রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপনারা সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এরপর এঁচোড় কাটার পর কিন্তু একটুখানি মুখের দিকটা কিন্তু দূরে করে নিয়ে যেতে হবে, কারণ এঁচোড়ে আটা থাকে, সেই আটাটা কিন্তু লেগে যাবে। তো সেই জন্য কিন্তু আমরা এঁচোড়টা কাটার পর বেশ কিছুক্ষণ কিন্তু একটা জায়গায় রেখে দিয়েছিলাম, নিচে প্লাস্টিক পেতে রেখেছি যাতে আটাটা তাতেই পড়ে আর ওঠাতে না অসুবিধা হয়। এবার দেখেন বন্ধুরা, আমি বটিতে এঁচোড়টা কেটেছি, তার জন্য আমি হাতে এবং বটিতে ভালো করে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা সর্ষের তেল, সাদা তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার আর ঠিক আমি যেরকমভাবে টুকরো করছি এরকমভাবে টুকরো করলে একটু ইজি হবে, আমার ক্ষেত্রে ইজি হয়, সেই জন্য আমি এরকম করে টুকরো করে নিই। টুকরো করে নেওয়ার পরে আপনারা কিন্তু কিছুক্ষণ এটাকে সঙ্গে সঙ্গে জলেই রেখে দেবেন। তারপরে ভালো করে জলে ধুয়ে নেবেন। ধুয়ে আর এখানে আমি যেহেতু আগের দিনকার ওই এঁচোড়টা কেটে রেখেছিলাম, শুধু আমি প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে সঙ্গে সঙ্গেই কেটে জলে ধুয়ে আর প্রেশার কুকারে দিয়ে দেবেন। তো আমি এখানে স্বাদ অনুযায়ী নুন, এঁচোড় আর ছোটো করে কেটে রেখেছি আলু দিয়ে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই একটু আটা আটা কিন্তু ছিল, এবার জল দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবো। তো বাকি যেইটুকুনি আটা সেটাও কিন্তু চলে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে ভালো করে কিন্তু এঁচোড়টা সেদ্ধ করে নেবো। আমি কিন্তু এখানে 5-6টা সিটি দিয়েছি, দিয়ে কিন্তু আর দমে রাখি না। আমার কাছে যেহেতু টাইম ছিল না, সেজন্য আপনারা চাইলে একটু দমে রাখতে পারেন, সেই অনুযায়ী সিটিটা দেবেন আর খুলে একটু দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। তো এখানে যে মশলাটা দেবো সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমেতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, হলুদ গুঁড়ো আর আদা বাটা একটা দিয়ে সব কিছু মিশিয়ে একটা ঘোল মতো কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারাও এরকম করে ঘোল একটা তৈরি করে নিলে রান্নার সময় কিন্তু দিতে কিন্তু একটু সুবিধা হয়। সেই জন্য এটা একটু আগে থেকে করে রাখা, তখন আবার এঁচোড়টা সেদ্ধ হচ্ছিল, তার মধ্যিখানেই আমি এইটা করে নিয়েছি ঘোলটা। তো এরকম ঘোল করে নিলে রান্নার জন্য কিন্তু সুবিধা হয়। আর কড়াইতে যদি গুঁড়ো মশলা ডাইরেক্ট দিই অনেক সময় লেগে যায়, সেজন্য একটু জলে গুলে নিলে বেশ সুবিধাই। তো আমি এখানে ঘোলটা করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিতে হবে। তারপর আমি এখানে কড়াইতে সাদা তেল ইউজ করছি। সাদা তেলে কিন্তু আমি এখানেতে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু দিয়ে আগে একটু ভেজে নেব। যেহেতু এটা আমি এঁচোড় চিংড়ি করছি, আপনারা যদি চিংড়ি মাছ না দিয়েও করেন তাতেও কোনো অসুবিধা হবে না, খেতে ভালোই লাগবে। তো এখানে তো আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব একটা ভাজলে কিন্তু সেই শক্ত মতো হয়ে যাবে, সেই জন্য বেশি কিন্তু ভাজা যাবে না, এরকম ঠিক হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমি ভেজে নেওয়ার পরেও কীরকম লাগছে দেখতে সেটা কিন্তু দেখাবো। আর ভিডিওটা একটু নড়ে চড়ে গেছে, কারণ আমি নিজে একা করছিলাম, ম্যানেজ করে করে স্ট্যান্ড ছোট আমার স্ট্যান্ড, তো সেটা ম্যানেজ করে করে করছিলাম, তো একটু কিন্তু ভিডিওটা নড়ে গেছে। তো আমি জানি আপনারা একটু ম্যানেজ করে নেবেন, ম্যানেজ করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে ওই তেলেতেই কিন্তু আমি যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর আপনাদের যদি খুব তাড়াহুড়োর মধ্যে যদি করতে হয় তাহলে আলুগুলো না ভাজলেও চলে, আমি অনেক সময় আলু না ভেজেও করি, আমার তো খারাপ লাগে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আলুটাও বেশ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ওই তেলেতেই কিন্তু একটু তেজপাতা কুচিয়ে দিচ্ছি। আপনাদের যদি তেল অল্প থাকে তাহলে একটু তেল অ্যাড করতে পারেন। একটু তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি ওতে যেরকম পেঁয়াজটা কেটেছি, বেশ এঁচোড়ের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন। যেরকম মাংস রান্না করলে যেরকম পেঁয়াজটা পরিমাণ যায় সেরকমই কিন্তু এটা হবে। তো সেরকমই আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি চেরা কিছু কাঁচা লঙ্কা নিয়েছি,
কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি চিড়ে নিয়েছি, আপনারাও চিড়ে দেবেন। আমি একবার খুব তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি চিড়তেই ভুলে গেছিলাম, আর তখন তেলের মধ্যে দিতে একদম দুমদাম ফেটেছে আর সারা মুখে হাতে আমার ছিটকে এসে। তো তারপর দিয়ে আমি মনে করে আগে চিড়ে নিই। তো আপনারাও কিন্তু ওটা মনে করে আগে চিড়ে নেবেন। তো তারপরে আমি কিন্তু এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়বো। নাড়ার পর সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি এখানে যে টমেটো কুচিগুলো কেটে রেখেছি সেটা দিচ্ছি, আপনারা টমেটো সসও দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি এখানে টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়লাম, আর যাতে একটু গলে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি কিন্তু নুনটা কিন্তু পরিমাণ মতো তখন দিয়েই দিয়েছি। তারপরে কিন্তু আমি টেস্ট করব যখন, যে নুনটা ঠিক হয়েছে কি হয়নি তখন দেবো। আমি এখানে কিন্তু একটা আন্দাজ মতো শুধু নুন দিয়েছি, যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে তার খাওয়ানো যাবে না, তো সেই জন্য অল্প করেই দিয়েছি প্রথমে। তারপরে যে মশলার ঘোলটা করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক যেরকম মাংস রান্না করা হয়, চিকেন রান্না করা হয়, আমি কিন্তু সেরকমভাবেই করি। আমি এরকম করেই কিন্তু চিকেন করি। এই যে এখানে এঁচোড়টা আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না, তো দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা মশলা দিয়ে ছেড়ে যায়। মশলার গাদি যখন দেখছি তেলটা ছেড়ে যাচ্ছে, ঠিক তখনই আমি কিন্তু এঁচোড়গুলোকে দিয়ে দেবো। তো আলুগুলো যেরকম ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। তো তারপরে এখানে কিন্তু একবার ফোনটা আমার কড়াইয়ের মধ্যে পুরো পড়ে যাচ্ছিলো বলে, ছোটো স্ট্যান্ডে লাগানো ছিল, তো আমি কিন্তু ওই স্ট্যান্ডটা ধরেছি বলে, নাহলে পুরো আমার কিন্তু ফোনটা কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছিলো। একা ভিডিও করা সত্যিই খুব চাপের। তো যাই হোক, আমি এখানে তারপরে এঁচোড়গুলো যেগুলো সেদ্ধ করা ছিল সেগুলো কিন্তু তুলে দিলাম। তো সেই এঁচোড় দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন, জল দিয়ে একটুখানি ফুটবে, ঢাকা দিয়ে ফুটাবেন। তো তারপরে কিন্তু ঢাকনা তুলে দেখবেন যে আপনারা যতটা মানে ঝোলটা রাখতে চাইছেন কি মাখা মাখা রাখতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন, যে কীরকম আপনারা ঝোলটা রাখতে চাইছেন। তো আমি এখানে একটু মাখা মাখা রেখেছি, তো একটু জল রেখেছি, কারণ আমরা এটা সকালবেলার দিকে একটু করেছি, আর খাবো তো দুপুরবেলা, তো অনেকক্ষণই বেশ ছিল। তো অনেকক্ষণ যেহেতু ছিল সেই জন্য না জল বলতে ঝোলটা টেনে নিয়েছিল অনেকটা। তো আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে তো আলাদা ব্যাপার, আর আমাদের মতো যদি সকালের বেলা রান্না হয়ে যায় তাহলে দুপুরবেলা খাবেন, তো তাহলে একটু জলটা বেশি রাখবেন যাতে একটু টেনে নেবে। তো আমিও সেরকমভাবেই করেছি, তো একটু মাখা মাখা পরে হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এখানেতে যতটা আমার রাখার জলের প্রয়োজন রেখে দিয়েছি। তারপরেই কিন্তু ভালো করে নেড়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তুলে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি কিন্তু এখানে বাজার থেকে কিনে আনা যে গরম মশলার গুঁড়ো আমি কিন্তু সেটাই ইউজ করেছি, কারণ আমার কাছে একটুও সময় ছিল না যে শিলে বেটে গরম মশলা দেবো। আপনারা চাইলে কিন্তু গরম মশলা কিন্তু শিলে বেটে সেটাও দিয়ে মিশিয়ে নিতে পারেন, তো ওটাতেও ভালো টেস্ট হবে, এটাতেও কিন্তু ভালো টেস্ট রয়েছে। তো পুরো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।